नमस्कार बंधुरा वेलकम टू स्पोर्टलाम। तो आजकेर এই ভিডিওতে আমি তোমাদের মোহনবাগান নিয়ে কিছু আপডেট দেব, তার সাথে কিছু ট্রান্সফার আপডেট নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা প্রথম আপডেটটা যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনহো। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা তোমাদেরকে আগেই জানিয়েছি যে গ্রেগ স্টুয়ার্টের বদলে ব্রাজিলের এই উইঙ্গারকে মোহনবাগান ম্যানেজমেন্ট দলে নিতে গভীরভাবে আগ্রহ প্রকাশ করেছিল। তো গ্রেগ স্টুয়ার্ট যে আর মোহনবাগানে কন্টিনিউ করবে না সেটা আমরা মরশুম শেষেই জানতে পেরেছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট আর মোহনবাগানে থাকছে না। তো বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট উঠে আসছে যে রবসন রবিনহোর কাছে প্রে কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে, এবং রবসন রবিনহো তিনি মোহনবাগানের প্রে কন্ট্রাক্টে সইও করে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তিনি কিন্তু সেই কন্ট্রাক্টে সই করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে রবসন রবিনহোর মেডিকেল রিপোর্ট দেখে নিয়েই রবসন রবিনহোর সাথে চূড়ান্ত সই পর্ব সেরে ফেলবে এবার মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এখন আমরা বলতেই পারি যে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হিসেবে অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছে রবসন রবিনহো। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাও যে রবসন রবিনহো কি শুধুমাত্র ACL 2 এর জন্য খেলবে নাকি তাকে ISL দলেও খেলানো উচিত। তো অবশ্যই তোমরা এর মতামত কমেন্টে জানাও। তো বন্ধুরা পরবর্তী আপডেট যেটা বেরিয়ে আসছে সেটা হলো 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের প্লেয়ার দীপক টাংরিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, গত মরশুমে মোহনবাগান দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই দীপক টাংরি। তো মোহনবাগান কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারে না থাকায় সত্ত্বেও মোহনবাগানে কোনো বিদেশি ডিফেন্ডিং মিডফিল্ডার না থাকা সত্ত্বেও আপুইয়ার সাথে জুটি বেঁধে নিজের সেরাটা দিয়েছে প্রতিটা ম্যাচে এই দীপক টাংরি। তো 2021-22 মরশুম থেকেই মোহনবাগানের সাথে একটা দীর্ঘ সময়ের সম্পর্কে রয়েছে এই দীপক টাংরি, এবং এখনও 1 বছরের চুক্তি বাকি রয়েছে মোহনবাগানের সাথে দীপকের। তবে মোহনবাগানের এই দুরন্ত মিডফিল্ডারকে দলে নিতে একাধিকভাবে আগ্রহ প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার্স FC ম্যানেজমেন্ট। গত মরশুমে কেরালা ব্লাস্টার্স FCর মিডফিল্ডার জিকসন সিং ইস্টবেঙ্গল দলে চলে যাওয়াতে কেরালার মিডফিল্ডটা বেশ অসুবিধায় পড়েছিল। ফলে কেরালা ব্লাস্টার্স FCর ম্যানেজমেন্ট নিজেদের মিডফিল্ড পজিশনকে শক্তিশালী করার জন্য মোহনবাগান দলের এই ভারতীয় মিডফিল্ডারকে নিজেদের দলে নেওয়ার জন্য আগ্রহ জানিয়েছে আরও একবার। হ্যাঁ বন্ধুরা, আরও একবার, কারণ এই মরশুমেই কেরালা ব্লাস্টার্স FC দীপক টাংরিকে তাদের দলে নিতে চেয়েছিল, কিন্তু মোহনবাগান দীপক টাংরিকে ছাড়তে রাজি হয়নি। তাই সামনের মরশুমের জন্য আরও একবার কেরালা ব্লাস্টার্স FC ম্যানেজমেন্ট দীপক টাংরিকে দলে নেওয়ার জন্য উৎসুক হয়ে আছে যে তারা দীপক টাংরিকে দলে আনবেই। কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান সেরম কোনো ইঙ্গিত দেয়নি যে তারা দীপক টাংরিকে ছেড়ে দেবে। তবে আগামী দিনে যদি মোহনবাগান দীপক টাংরিকে ছাড়তে ইন্টারেস্ট দেখায় তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। এই বিষয়ে তোমাদের মতামত জানিও যে দীপক টাংরি কি কেরালা ব্লাস্টারে যাবে এবং গেলে মোহনবাগানের কতটা ক্ষতি হতে পারে বা কীরকম প্লেয়ার আসতে পারে তার জায়গায়। তো লাস্ট আপডেটটা হচ্ছে আবার কেরালা ব্লাস্টার FCকে নিয়ে। তো তারা কয়েকদিন আগে আর্স আনোয়ার শেখকে সাইন করেছে মোহনবাগান থেকে। ঠিক আছে, মোহনবাগানের গোলকিপার আর্স আনোয়ার শেখ যে মোহনবাগানে খেলছিল, মানে বেঞ্চে ছিল বেশিরভাগ টাইমই, বিশাল খ্যাতি গোলকিপার করেছে, কিন্তু বেঞ্চে থাকা সেই আর্স আনোয়ার শেখকে কেরালা ব্লাস্টার এবার নিজেদের দলে সই করিয়ে নিয়েছে। তো 2028 সাল পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট সই করিয়েছে। তো লাস্ট মরশুম কেরালা ব্লাস্টার কিন্তু গোলকিপারের জায়গাটাতেও নিয়েও একটু হলেও ভুগতে হয়েছিল তাদেরকে, তাই তারা আর্স আনোয়ার শেখকে নিজেদের দলে সই করিয়ে নিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও,
এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।